হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকের রেসিপি থাকছে পেপুল পাতার চচ্চড়ি। জানি অনেকেই এই পেপুল পাতা সম্পর্কে জানো না, আর যারা জানো বা খেয়েছো তারাই শুধু এর টেস্টটা বুঝবে। এই শাকটা যে কতটা ঔষধি সেটা শুধুমাত্র না খেলে বোঝার উপায় নেই। আর এই শাকটা দেখতে অনেকটা পান পাতার মতো। আজকে আমি এটা চচ্চড়ি করব পাঙ্গাস মাছ দিয়ে। এটা কিন্তু ছোট মাছ বা যে কোনো মাছ ভেজে রান্না করলে শাকের যে ঝোল হয় সেভাবে খেতেও অনেক মজা লাগে। বাট আমার কাছে মনে হয় বেশি করে পেঁয়াজ দিয়ে হাতে মাখা চচ্চড়ি খেতে অসাধারণ লাগে। আর এই শাক পাতাটার নিজস্ব একটা গন্ধ আছে, আর এই গন্ধটা যে কি দারুণ বলে প্রকাশ করা যাবে না। আর তার জন্য নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর একটা পাতিলে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি একে একে সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব আমার টেস্ট অনুযায়ী কিছুটা কাঁচামরিচ ফালি। যেহেতু এটা হাতে মাখা করব তাই শুকনো মরিচের গুঁড়া ইউজ করব না, একদম কাঁচামরিচ দিয়ে করব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিব। আর এখানে কোনো বাটা মশলা ইউজ করব না, যেহেতু শাক একদম লাইট একটা খাবার হবে। আর বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে একদম হাতে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। দেখো আমি কিভাবে মেখে নিচ্ছি। এভাবে চটকিয়ে মাখিয়ে নিলে কিন্তু তরকারিটা খেতে অনেক মজার হবে। আর এই শাকটা যতটা দেখতে লাগছে এতটা কিন্তু হবে না, রান্না করার পর একদম কমিয়ে যাবে, একদম পুঁই শাকের মতো একদম কমে যায়, একদম তেলতেলে একটা শাক হয়। আর দেখতে প্রথমে অনেকটা মনে হয়, বাট রান্না করলে এতগুলো থাকে না। তো এই শাকটাকে এখন সুন্দর করে হাত দিয়ে একদম ডলে ডলে মাখিয়ে নিতে হবে। মাখানো হলে দেখতেই পারবে তোমরা এই শাক থেকে কিছুটা পানি বেরিয়ে আসবে, শাকটা অনেকটা চুপসিয়ে যাবে, তবেই বুঝবে যে শাকটা মাখানো হয়ে গেছে। দেখো আমি শাক থেকে কতগুলো পানি বের করে ফেলেছি। এখন দেখে বোঝার উপায় যে আমার শাকটা মাখানো হয়ে গেছে অলরেডি। এখন আমি দিয়ে দিব পিসেস করে ছোট ছোট করে মাছ। আমার কাছে ছোট মাছ ছিল না বলে আমি বড় যে পিসেস যে পাঙ্গাস মাছ ছিল সেটাকে কেটে একটু ছোট করে নিয়েছি। আর এর মধ্যে মশলা সব কিছু ঢুকে যাবে এবং চচ্চড়িটা খেতেও অনেক মজা হবে। তো হাত দিয়ে একটু লেভেল করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। বেশি পানি দেওয়া যাবে না, কেননা এই শাক থেকে প্রচুর পানি উঠে আসবে। আর এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর আমি কিছুটা কচুমুখী নিয়ে নিয়েছিলাম আজকে এটা ভর্তা করব বলে। তো প্রথমে কিছুটা লবণ, আদা আর 2 কোয়া রসুন নিয়েছি, একটা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু অল্প ভর্তা করব, পুরোটা ভর্তা করব না। আর একদম শিলপাটায় মিহি করে বেটে নিয়েছি, এত সফট হয়েছে যে একবার আলতো করে বাটা দেওয়াতে সব কিছু একবারে নিমেষ হয়ে গেছে। তো ভর্তা বানানো শেষে একটু সরিষার তেল দিয়েছি, আর দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ। এটা আমি দুপুরেই উঠিয়ে নেব, এটা আমার জন্য করেছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে, গরম ভাতের সাথে আমার খুব মজা লাগে। আর এই কাঠকচু বা পানি কচু যেটাই বলেন না কেন, এর মুখিটা ভর্তা খেতে আমার অসাধারণ লাগে। আর আমার মাকে আমি দেখতাম যে কচু নিয়ে আসলে মুখিটা সবসময় এভাবে সেদ্ধ করে ভর্তা করতো, এটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো দেখো দেখতে কতটা ইয়াম্মি লাগছে। আর আমার কাছে সেদ্ধ ভর্তাটাই বেশি ভালো লাগে, অনেকে ভেজে ভর্তা করে, তবে সেদ্ধ ভর্তাটাই কিন্তু মজা লাগে। আর এইদিকে শাক থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে, এই পানিটাকে একদম শুকিয়ে নিব। তো অনেকটা পরে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো একদম পানি শুকিয়ে ফেলেছি, একদম পোড়া পোড়া ভাব করেছি। মাছ থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে, আর একদম মানে নিচের তলায় একবারে মুচমুচে হবে। এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তোমরা কে কে এই শাকটা খেয়েছো অবশ্যই কিন্তু জানাবে। আর সব সময় সব জায়গায় এই শাকটা পাওয়া যায় না, শুধুমাত্র গ্রামে যেখানে ফাঁকা জায়গা এটা এমনিতেই জন্মে, আবার কেউ কেউ এটাকে চাষ করে। তবে এই শাকটা খুবই মজাদার এবং ফ্লেভারফুল হয়, যারা খেয়েছো শুধু তারাই বুঝবে। তো এই তরকারির পাশাপাশি আজকে আমি সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটা আর আলুর ঝাল করেছিলাম, সেটাও হয়ে গেছে, একদম মাখো মাখো করে নিব।
তো তরকারিগুলো এতটা মজাদার হয়েছিল যে আমি কি বলবো। এক প্লেট ভাত খেয়ে নিয়েছি, তারপরও ভাবলাম যে তোমাদেরকে একটু রিভিউ দিয়ে দিই। তো পরে তোমাদেরকে দেখানোর জন্য হাফ চামচ একটু ভাত নিয়েছি আর সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটা খাচ্ছি। মানে এত মজা হয়েছে আজকের রেসিপিটা, মানে প্রত্যেকটা বাইটে যখন আমি মুখে দিচ্ছি সরিষার যে স্ট্রং ফ্লেভার, মানে সত্যি কথা তো অসাধারণ হয়েছে আজকের এই গ্রেভিটা। আর পিপুল পাতার শাকের চচ্চড়ি তো অসাধারণ, সেটা দিয়ে আমি প্রথমে ভাত খেয়ে নিয়েছি কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। তবে আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।